ওয়েলকাম ব্যাক। গুড আফটারনুন, অফকোর্স গুড আফটারনুনই বলবো, কারণ এখন বাজে অ্যারাউন্ড 2টো। উঠেছি অনেকক্ষণ আগে, এদিক ওদিক টুকটাক কাজ করতাম, ভাবলাম ব্লগটা একটু লেট করে শুরু করি, কারণ আজকে 3টের সময় বেরোতে হবে। তো এখনই ওই অ্যারাউন্ড ব্রেকফাস্ট দিয়েছে, ব্রেকফাস্ট দিয়েছে, ব্রেকফাস্টটা বানাচ্ছে, বানিয়ে তারপরে খেয়ে দিয়ে ভাবছি বেরিয়ে যাই, কারণ আজকে অনেক কাজ আছে, বালিগঞ্জের দিকে যেতে হবে, বেশি কাজ করাতে হবে, কিছু লোক আসবে দেখতে, ওই ঘানা কাজ করতে করতে ঘন্টা দেড়েক তো 1.5 ঘন্টা তো লেগে যাবে। তারপরে খুব সম্ভবত সুযোগ সময় দেয় আজকে ধর্মতলা স্ট্যান্ডের দিকে যেতে হবে। তো ঠিক আছে, পরেরটা পরে দেখা যাবে, কী হয় না হয়, আগে থেকে প্ল্যান করলে তো কিছু হয় না। যাই হোক, ঠিক আছে, আশা করি আপনার দিনটা শুরু হয়ে গিয়েছে অনেক আগেই, কারণ অনেক লেটও হয়ে গিয়েছে। দিনটা আশা করি খুব ভালো যাচ্ছে, রবিবার ছুটির দিন, সবাই ছুটির দিন, সবারই একটা রিল্যাক্সের দিন, সবাই একটু ল্যাদ খেয়ে নয় আস্তে আস্তে দিনটা শুরু করে। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন ডিএনএস চ্যানেলে। বাবা, এদের তো মানে ঘুম আর শেষ হয় না, ও তো এখন ফোন দেখতে ব্যস্ত, কিন্তু বাম্মা মামা লক্ষ্মী মেয়ে, ও অত ফোন টোন দেখে না, ওকে একবার না করলে আর ও দেখে না, ও গুড গার্ল আমার। এটাই হচ্ছে ব্যাড বুনু, তাই না মা? হ্যাঁ, ব্রেকফাস্ট ইজ সার্ভড। ব্রেকফাস্টে দিয়েছে এগ টোস্ট, যদিও আমি ডিম সেরকম খাই না, মাঝে মাঝে খুব ইচ্ছে হলেই খাই। লঙ্কা টঙ্কা দিয়ে খুব সুন্দর করে দিয়েছে, গরম চা, ভাবছি একটু সস দিয়ে দিই, তাহলে একটু ব্যাপারটা ভালো লাগবে খেতে। ঠিক আছে, ব্রেকফাস্টটা করে নিই তাড়াতাড়ি। তোর ভাই যখন যাচ্ছিল তখন কেটে গেছে, তোমার খাওয়া হয়নি, আর মাম্মা বনুর খাওয়া হয়ে গেছে? বনুর তো খাওয়া হয়ে গেছে। বাপ, এই বিধ্বস্ত অবস্থা, এই জাস্ট ব্যাক করলাম আমি, আর সেভাবে ঠিকভাবে শ্যুট করতে পারিনি, তাড়াহুড়ো করার জন্য। আলটিমেটলি সেই লেট তো হয়েই গেল, বাজে অ্যারাউন্ড 5টা, স্নান খাওয়া দাওয়া কিছুই হয়নি। খুব প্রচণ্ড ঘেমে ঝোল হয়ে আছে, এই জাস্ট ঢুকলাম, স্নান টান করবো, খাওয়া দাওয়া করবো, তারপরে আবার সন্ধ্যে দেখা একটু তাড়াতাড়ি আজকে তো বেরোতে হবে, প্রচণ্ড গরম আর ঘাম বাইরে। যদি শার্ট দুটো নাচু করো। হ্যাঁ, কি ব্যাপার তোমার? ঘুটলু করে যাচ্ছে, সারা দুপুর ঘুমোলে না? ঘুরঘুর করে যাচ্ছে ও আর মাম্মাম, সারা দুপুর আছে ঘুমোলোই না, শুধু এদিক ওদিক দুষ্টামি করে যাচ্ছে আর কি। টাইম খেয়ে নেই, সন্ধ্যে তো হয়েই গিয়েছে, কারণ অ্যাকচুয়ালি ফিরতে অনেক বেলা অনেক লেট হয়ে গেল। হোপফুলি আবার হয়তো আগামীকাল যেতে হতে পারে। তো যাই হোক, সকালে হেভি ব্রেকফাস্ট করেছি জন্য সেরকম অত খিদেও নেই, সেটা না, অ্যাকচুয়ালি অসময় খেলে তো জানালি অতটা খিদেও থাকে না। তো এনিওয়েজ, আজকে তো ননভেজ, আজকে তো মাছ রান্না করেছে, তো মাছ তো না, সরি, ডিম কষা করেছে, খুব সুন্দর রান্না করেছে, আমি দেখাচ্ছি এখন। এই যে ডিম কষা, ডাল, মুসুরির ডাল, পেঁয়াজ দিয়ে তো করেছে। এই যে ডিম কষাটা খুব সুন্দর করে করেছে, এটা কি আলু নাকি না? আচ্ছা, আলু, একটা গোটা আলু দিয়েছে, আর ডিম খুব লাল করে করেছে। এটা লাল লঙ্কার জন্য না, ওই টমেটো বা সসের জন্য খুব সুন্দর করে একটা ঘন করে ডিম কষা করেছে। এনিওয়েজ, খেয়ে নেই, এই গিয়েছে, আর বেশি ডিলে করবো না, তারপরে সন্ধ্যাবেলা তো যাওয়ার প্ল্যান আছে, এখন দেখা যাক কি হয় না। এই হচ্ছে মাদারহুড হসপিটালটা, যেটা আস্তে আস্তে চালু হয়ে গেছে, আস্তে আস্তে লোকজন হচ্ছে প্রচুর। গুড ইভিনিং সবাইকে। এই জাস্ট একটু আগে বেরোলাম, গড়িয়াহাটের উদ্দেশ্যে বেরিয়েছি, টুকটাক কিছু কেনার আছে, দেখা যাক ডিপেন্ডিং অন কোথায় কি পাওয়া যায়। আশা করি আপনাদের সবার দিন ভালো গিয়েছে, রবিবার যেহেতু কম বেশি সবারই ছুটির থাকে এবং যে যা নিজের মতন দিন টাইম স্পেন্ড করে। অ্যাক্রোপলিসের পাশ দিয়ে ক্রস করছি, প্রচণ্ড ভিড়, স্বাভাবিক রবিবার দিনটা এই সময়টা প্রচুর ভিড় থাকে, কারণ ছুটির দিন যেহেতু সবাই চায় যে একটু মানে ডেলি রুটিন থেকে একটু এদিক ওদিক ঘুরে আসে, যতটুকু টাইম স্পেন্ড করা যায় মলে এদিক ওদিক সবাই যায়। তার মধ্যে পুজোর সামনে চলে এসছে, যে যেরকম পারছে টুকটাক শপিংও করে রাখছে আগে থেকে। এই জাস্ট অ্যাক্রোপলিসটা ক্রস করছি, মারাত্মক ভিড়। রবিবারের ভিড় তো আছে, সাথে সাথে পুজোর শপিং এর ভিড়ও আছে, কম বেশি হলেও। যে যেরকম সুযোগ পাচ্ছে আগে ভাগে বাজার করে রাখছে। শুধু অ্যাক্রোপলিস না, এদিকেও প্রচুর দোকানপাট আছে যেগুলো খুব চলে অ্যাক্রোপলিসের জন্য। ভিড় তো হয় খুব সবসময় জায়গাগুলো। পুজো আসছে, পুজোর প্যান্ডেলের জোর তোর কাজ চালু হয়ে গিয়েছে চারিদিকে, স্পেশালি শ্রীভূমি তো বহু যুগ আগে ওদের কাজ শুরু হয়ে গিয়েছে, কারণ ওদের তো পুজো মহালয়ের আগের দিন থেকেই কি মহালয়ের দিনই ওপেনিং হয়ে যায়, আর তখন থেকেই শ্রীভূমিতে মারাত্মক ভিড় থাকে। নতুন করে বলার কিছু নেই, যারা কলকাতার থাকেন তারা কম বেশি সবাই এই ব্যাপারটা খুব জানে, শ্রীভূমি কেমন ভিড় হয় এবং মহালয়ের দিনের আগে থেকেই কেমন ভিড় শুরু হয়ে যায় মহালয়ের।
আমাদের তো এবছরও সেরকম কিছু কেনাকাটি নেই, যেহেতু অসুচ কাটবে না আমাদের কাল অসুচ। খুব সম্ভবত বাৎসরিকটা লক্ষ্মী পুজোর পরের দিন বা পরের দিন এরকম কিছু বলেছিল ঠাকুরমশাই। যাই হোক, ঠাকুরমশাই তো আবার আসবে, একবার কথাবার্তা বলে নিতে হবে, ফাইনাল করে নিতে হবে। দুটো বাৎসরিক 7 দিন পর পর গ্যাপে করা হবে। বোসপুকুরের সিগন্যালে দাঁড়িয়ে আছি, গাড়ির কাছে দেখেই বোঝা যাচ্ছে যে টুকটুক করে আস্তে আস্তে ছোট ছোট বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়া শুরু হয়েছে। অ্যাকচুয়ালি কাল থেকে আর বৃষ্টি হয়নি তেমন তার দ্বিগুণ গরমও বেড়ে গেছে। ওই যে সামনে বোসপুকুরের পুজোর প্যান্ডেল জোর তোর হয়ে চলছে, কারণ সাউথে বোসপুকুরের পুজোটাও খুব বড় একটা মানে ফেমাস, খুব বড় পুজো এই যে বোসপুকুর সর্বজনীয় দুর্গোৎসব। বাবা বলতে বলতে খুব জোর কিন্তু বৃষ্টি নেমে গেল, এই যে খুব জোর বৃষ্টি নেমে গেল। কি ব্যাপার অদ্ভুত, বাড়িতে যখন বেরোলাম তখন কিন্তু বৃষ্টি ছিল না, এখন জোর বৃষ্টি নেমে গেছে। এই যে ভালোই লাগে বৃষ্টি হলে। ইনফ্যাক্ট দেখতে দেখতে একবার মুষলধারে বৃষ্টি চালু হয়ে গেল। ভালোই লাগে বৃষ্টিতে ড্রাইভ করতে। একটা টাইমে জলপাইগুড়ি থাকতে পাহাড়ে কম গাড়ি চালিয়েছি, বৃষ্টিতে মুষলধারে বৃষ্টি, যেখানে হয়তো রাস্তায় সামনে দেখা যাচ্ছে না, এত বৃষ্টি। বালিগঞ্জে দাঁড়িয়ে আছি, বাবা লাইটই নেই। বালিগঞ্জে দাঁড়িয়ে আছি, বৃষ্টিটা অনেকটা কমেই গিয়েছে, পুরো হট কমে গিয়েছে, ইনফ্যাক্ট বন্ধই হয়ে গিয়েছে হয়তো, কারণ হুট করে এত জোরে বৃষ্টি পড়লো আবার হট করে বন্ধও হয়ে গেল। কী ব্যাপার, কি অদ্ভুত বৃষ্টি। আমি পুচকিটাকে ধরে আছি, কারণ ঘুম চোখ, শ্রাবণী একাই গেল, ওই সামনে পেছন দিকে একটা দোকানে গেল, আসুক। যেটা কেনার ছিল সেটা কেনা হয়ে গেছে। এখন আমরা যাব রাস্তার ওই পারে, এখানে আমরা যাবো অ্যাকচুয়ালি একটু জুডিওতে যাব। এখন দেখা যাক জুডিওটা যদি খোলা থাকে। বাজে অ্যারাউন্ড 9টা কি যাই হোক, আমি ঠিক খেয়াল করিনি, 9টা বাজে হয়তো খুব সম্ভবত। রাস্তায় কিন্তু ভালোই ভিড় আছে, পুজোর ভিড় যেহেতু, এটা সবাই আস্তে আস্তে চেষ্টা করছে পুজোর ভিড়টা কমপ্লিট করতে। রাস্তাটা ভেজা, তার মধ্যে চারিদিকে এই হচ্ছে জুডিও। যাই হোক, খুব সম্ভবত হয়তো খোলা আছে। যাই হোক, জুডিওটা হলে অনেকগুলো কাজ একসাথে হয়ে যাবে, কারণ মাম্মামের অনেক কিছু কেনার আছে। তো আলটিমেটলি আনফর্চুনেটলি যেটা ভয় ছিল সেটাই হলো, জুডিওটা খোলা নেই, 9টার সময় বন্ধ হয়ে গেছে ওদের স্টোর। যাই হোক, ওই ফুটেই আছি। এই ফুটেও প্রচুর দোকান আছে, কিন্তু ওই ফুটে জেনারেলি আরও বেশি দোকান, ওদিকে আরও জামা কাপড় আছে, তারপর লেডিস অ্যাক্সেসরিজ আছে, ফোনের কভার, হ্যানা ত্যানা XYZ প্রচুর দোকান আছে ওই ফুটে, কিন্তু এই ফুটে বেশি দোকান। সামনেই তো রাখি, প্রচুর রাখির দোকান কিন্তু দেখছি এই মোড়টাতে আছে, গড়িয়াহাট মোড়টাতে। আরও হবে, কারণ জেনারেলি রাখির সময় আরও প্রচুর দোকান বসে, আর স্পেশালি এই ফুটটাতেই বসে, মানে ওই আনন্দমেলার অপোজিট ফুটটাতেই দেখি রাখির দোকানগুলো বসে, ওই দিকটায় বসে না। খুব সুন্দর সুন্দর প্রচুর। এবার দেখলাম ঘড়ি রাখি, মানে ওয়াচ টাইপের রাখি, সেখানে কার্টুন কিছু ক্যারেক্টার আছে। মাম্মাম তো লাস্ট ইয়ার ওগুলোই কিনেছিল, খুব পছন্দ। ডোরেমন, স্পাইডারম্যান, সুপারম্যান, এগুলোই রাখি, মানে এগুলো আমাকে পড়ায়, সুপারম্যান স্পাইডারম্যান রাখিগুলো, ওটা ও আমার জন্য কেনে। এই হচ্ছে বাজার কলকাতার সামনে। বাবা প্রচণ্ড স্লিপারি মনে হচ্ছে। যাই হোক, বাজার কলকাতায় একবার ঢুকে দেখি যদি সেরকম কিছু পছন্দ হয় আর কি। যাই হোক, আইটেম তো প্রচুর আছে, লোকজনের ভিড়ও প্রচুর আছে, বোঝাই যাচ্ছে যে আস্তে আস্তে সবাই পুজোর শপিং করা শুরু করে দিয়েছে। যদিও আমাদের তো এবার কিছু কেনাকাটি নেই, কারণ আমাদের কাল অসুচ এখনো কাটেনি। বাবা মার এগুলো বড় হবে না, এগুলো ঘরে পড়ার তো নাকি? না না, বাইরে পড়ার একদম বাজে লাগছে। মা রাখির জন্য, হ্যাঁ সেটাই, ছোট হয়ে গেছে তার জন্য সেটাই। হলুদটা দেখো কি বাবা, ঘুটলু চটি পড়েছে এই যে। তাহলে ভাই একটু নামো, তুমি একটু নিচে হাঁটাহাঁটি করো, একটু নিচে হাঁটাহাঁটি করো বাবা। হ্যাঁ, বেশি দূরে যাবে না। চললো ঘন্টু বাবা, পছন্দ হয়েছে? হ্যাঁ ঠিক আছে, তুমি একা করো, নিজের শপিং তুমি নিজে একা করো। ওটা নিয়ে কি করছিস রে মা? হ্যাঁ, ওটা পছন্দ, ওটা ছোট হবে রে, দেখছি দাঁড়া। ভালো লাগছে না। তোমার কাছে টিফিন বক্স আছে, নেক্সট সেশনে নতুন কিনবো। এখন এটাই চালাও, পরের বছর নেক্সট সেশনে আবার নতুন করে। এখন না মা, তোমার কাছে আছে, লাগবে বললে হয় না।
তুমি কি করছো এখানে? তুমি কি করছো এখানে বাবা? এখানে এসেও তোরা শুরু করে দিলি রে, লোকজন কি বলবে দেখে। মামাম এখানেও শুরু করে দিলি তোরা দুজন। কানটা ধরবো কানটা হয়ে গেছে নামা। অপোজিট দিকে লাইট, রাস্তাঘাট একদম গড়িয়াহাট ফাঁকা, প্রায় রাস্তাঘাট একদম পুরো ফাঁকা। আর কিছুদিন পর থেকে ভিড়টা আরও বাড়বে, কারণ পুজোর ভিড় তো এখনও বাজারটা শুরু হয়েছে হালকা করে, আরও বাড়বে। কারণ গড়িয়াহাটটা তো মেইন, মানে স্পেশালি লেডিস আইটেম নেওয়ার জন্যে আস্তে আস্তে আরও বাড়বে ভিড়। রাস্তাঘাট প্রায় ফাঁকা তো হবেই, 10টা বাজে, তো এখন তো ফাঁকা হবেই। কালকে সকাল থেকে আবার সোমবার, সবার নিজের কাজ। ব্যাগ বের করছি। কিরকম চকলেটটা? আমলকি দেখি কিরকম, হাতেরটা দেখা। একটা রেখে দিস আমার জন্য, নাহলে বোনের জন্যও রেখে দিস। ঘিয়ে ভাজা বিস্কিট, চা, আর কি লাগে সন্ধ্যেবেলাটা? চা বিস্কিট একটু ভালো না হলে ইনকমপ্লিট থাকে আপনার। আমার আচ্ছা গুড্ডু বাবা কি করছো তুমি? ও এইদিকে উঠে ভুড়ি দিয়ে একেবারে প্রেস করে হর্ন বাজিয়ে দেয়। বাপরে বাপ, নতুন এটা শিখেছে। ওই ওখানে স্টিয়ারিংয়ে পা দিয়ে উঠে পেট দিয়ে ভুড়ি দিয়ে চাপ দিয়ে হর্ন বাজাবে। আর একবার যদি দেখি হর্ন বাজাতে রাস্তার মধ্যে, খালি রাস্তায়। ডমিনোজের পিজা না, এটা একটা পিজা জাস্ট ফেরার পথে কিনলাম। এটা একটা নতুন দোকান হয়েছে রাজডাঙ্গা মেন রোডের ওপরে, একটা নতুন পিজার দোকান হয়েছে। তো যাই হোক, দেখলাম সাথে সঙ্গে বেক করে দিল। দাম তো সেরকম খারাপ কিছু কম নেয়নি, তন্দুরি পিজা টাইপের। যাই হোক 351 টাকা নিল। সাথে ওই একটা ওই অরিগানো আর একটা চিলি ফ্লেক্স দিল। এখন জানি না কেমন হয়েছে, বাট কেমন পিজাটা খেতে হবে। দেখতে তো ঠিক আছে, খারাপ লাগছে না, ভালোই লাগছে। 351 টাকা দাম নিয়েছে, দাম তো খারাপ কিছু কম নেয়নি। এখন খেলেই বোঝা যাবে যে কেমন খেতে, মানে কেমন টেস্ট। বেসিক্যালি কি পিজা মেল উড ফায়ার বেক। হ্যাঁ, সামনে একটা কাঠের বড় একটা উনুন টাইপের, চুলা টাইপের ছিল, সেখানেই বেক করা হয়েছে। তো যাই হোক ঠিক আছে, দেখা যাক। অনেক কিছু তো দিয়েছে, এখন বোঝা যাবে, খাওয়ার সময় বোঝা যাবে এক্স্যাক্ট টেস্টটা কেমন। কি গুডলু, ঘোরা হলো তোমার? অনেক জামা কাপড় কেনা হলো, দুজনেরই টুকটাক জামা। মাম্মামেরই বেশি কেনা হয়েছে অ্যাকচুয়ালি। মাম্মামের সবগুলো সব ছোট হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, দিন তো লম্বা হচ্ছে, দিন কি ঘন্টায় লম্বা হচ্ছে। তো তার জন্য ওর জামাগুলো ছোট হয়ে যাচ্ছে। তাই পুজোর জামা কিছু না, তাই টুকটাক ওর কয়েকটা জামার প্রয়োজন ছিল, কিনে নিলাম। সাথে ওর কিনবো, আর পুচকিটা কিনবো না, তাহলে কি? হ্যাঁ, পুচকিটা অল্প 3টে না 4টে কিনলাম, মাম্মামের 6-7টা জামা কেনা হলো। তুমি ভাতু খেয়েছো? এখন আর বলে না ভাতু খেয়েছো, একটু আগেই মাথা নাড়াচ্ছিল। ভাতু খেয়েছো ভাত খেয়েছো? ও এখন টিভি দেখতে, কার্টুন দেখতে ব্যস্ত। ঠিক আছে, দেখো আর কি। তোমার তো আর পড়াশোনা নেই, পড়াশোনা কিচ্ছু নেই। দিদি তো হোমওয়ার্ক করছে। ঠিক আছে, দেখো। কারণ সব জায়গায় দেখি ডাক্তাররাও বলে, এবং বড় যারা ইনফ্লুয়েন্সার তারাও বলে, জেনারেলি বাচ্চাদেরকে মানে মোবাইলটা দেখানো উচিত না। মানে মোবাইল দেখানো হচ্ছে, মোবাইলটা মানে খুব ব্রেনে এফেক্ট করে, বা যাই হোক অনেক কিছুই তো বলে। যাই হোক এটুকুন তো বোঝাই যায় যে বাচ্চাদের মোবাইল দেখানো উচিত না। ইনফ্যাক্ট মানে মোবাইল দেখার থেকে টিভি দেখা ইজ ফার বেটার, অনেক ভালো। টিভিতে কার্টুন দেখছি, কারণ আমরা তো ছোটোবেলায় টিভিতেই কার্টুন দেখতাম, তখন আর কোথায় এত মোবাইল ছিল। এনিওয়েজ যাই হোক, মামাম তো তাও বকা টকা দিলে শোনে। ছোটোটা তো মানে একদম বাদর। আজকে ভিডিওতে যারা দেখেছেন অ্যাটলিস্ট তারা তো বুঝতেই পারছে মানে কিরকম আনকন্ট্রোলেবল, মানে কোথায় ঢুকে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে। এনিওয়েজ যাই হোক, আশা করি আজকের দিনটা আপনাদের ভালো গিয়েছে। আজকে তো সানডে ছিল, যে যার নিজের মতন করে কাটিয়েছে। সবাই নিজের মতন করে কাটায়, কেউ ল্যাব খেয়ে কাটায়, কেউ ঘুরে বেড়ায়। তো যাই হোক, একটা সবাই ডেলি রুটিন থেকে ব্রেক পায়। কালকে তো আবার সোমবার আছে, কালকে সোমবার, কালকে আবার ডেলি রুটিন, কালকে আবার অফিস কাজ, হ্যানা তেনা। যাই হোক, কালকে খুব সম্ভবত হয়তো আমাকে বালিগঞ্জ যেতে হতে পারে। তো যাই হোক ঠিক আছে, কালকে দেখা যাবে। এখন থেকে অত চিন্তা হেডেক নিয়ে লাভ নেই। পিজাটা তো খেয়েছি, আচ্ছা পিজার কথা ভুলে গিয়েছি। পিজাটা আমি খেয়েছি, মানে আমরা সবাই মিলেই খেয়েছি হাফ অফ করে। তো যাই হোক ঠিক আছে, খারাপ লাগেনি, খুব যে ভালো আর একদম যে খারাপ সেটাও বলবো না। আমি 5-এ 3.5 মতন রেটিং দেবো, কারণ মাংসটা আমার কেন জানি একটু ছিবড়ে লাগছিল, প্লাস ভেজিটেবলসগুলো কেন জানি মনে হচ্ছিল একটু হাফ বয়েল বা একটু কাঁচা একটু দাঁতে লাগছিল কামড়ালে। এবার ঠিক আছে, খারাপ যে বলবো সেরকম না, অ্যাভারেজের থেকে ভালোই ছিল। অ্যাকচুয়ালি ওখানে খুব সুন্দরভাবে বেক করছিল, মানে আগুন মানে
কাঠের পুড়ছিল, একটা সুন্দর করে ওভেন বানিয়েছিল, সেখানে পিজাটা বেক করেছিল। এই রকম জিনিস আমি প্রচুর ভিডিওতে দেখেছি, কিন্তু আমি চোখের সামনে কোনোদিন মানে বেক হতে দেখিনি। জেনারেলি আমরা খেলে কি ডমিনোস থেকে খাই, পিজা থেকে খাই, তখন তো আমাদেরকে জেনারেলি আমাদেরকে মানে কোথায় বেক করছে ওদের কিচেন তো দেখায় না। তো এরকম আগে আমি কখনো দেখিনি, বাট ভিডিওতে প্রচুর দেখেছি। আমি অ্যাকচুয়ালি চাইলে ভিডিও করতে পারতাম, বাট যে দোকানের যে মালিক একজন লেডি ছিল, তার বিহেভিয়ারটা আমার কাইন্ড অফ একটু রুড লাগলো। যদিও সেরকম কিছু বলেনি, বাট সেরকম মনে হলো না যে উনি পছন্দ করবেন তো ইয়ে করতে, কাইন্ড অফ একটু অ্যাটিটিউড ভরা ছিল। তো সেক্ষেত্রে আমি আর ভিডিও করি, ঠিক আছে, সেটা তার দোকান, তার একটা নিজস্ব রুলস আছে, বলে যাই হোক। কিন্তু আমি তার জন্য যে পিজাটাকে একদম খারাপ বলবো সেটাও না, ভালো লেগেছে। ওই 3.5-এর মতো রেটিং আমি দেবো। তো যাই হোক, আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। আশা করি হোপফুলি ভালো লেগেছে। যদি লেগে থাকে কাইন্ডলি প্লিজ জানাবেন, আর যদি না লেগে থাকে তাহলেও জানাবেন, না লেগে থাকলে জানাবেন, তার মানে অ্যাটলিস্ট আপনার ভিডিওটা তো দেখবেন। তো হোয়াটএভার, আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হবে। কালকে তো ওয়ার্কিং ডে, সকালে উঠতে হবে। আজকে একটু পরেই ডিনার করে আমরা ঘুমিয়ে পড়বো। মাম্মামকে তো এখন জাস্ট হোমওয়ার্কগুলো করাচ্ছে, কালকে সকালে স্কুলের হোমওয়ার্কগুলো, তারপরে শুয়ে পড়বো। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। Good night.